আজকের অনেকেই ফেসবুকে এই দোয়া চায়। এখন ফেসবুকে এই দোয়া চাওয়াটা স্বাভাবিক। একটা মানুষের দোয়া লাগতেই পারে, প্রয়োজন হইতেই পারে দোয়া। তো চিন্তা করবে একজনের জনে জনে না চাইয়া একসাথে আমি ফেসবুকে কই যে আমার জন্য দোয়া করেন, যাতে করে সবাই দোয়া করতে পারে। ঠিক আছে। দোয়া করার প্রচলিত কয়েকটা তরিকা আছে। ধরেন একজনের দোয়া চাইলো একজনের দ্বারে, তাই মনে মনেই দোয়া করিয়ে দিল। দোয়া করার জন্য যে মুখ ফুটে কওয়া লাগবে, উচ্চারণ করে যে শব্দ, এমন কোনো কথা নাই। আবার একজনের দোয়া চাইলে মুখ দিয়েও কোনো শব্দ উচ্চারণ করিয়া, কোনো কথা কইয়া দোয়া করে দেওয়া যায়। এরপর আরও বেশি আনুষ্ঠানিকভাবেও দোয়া করা যায়। অনেকে নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করে। এইটা আমরা জানতাম। তাই এই প্রচলিত তরিকার বাইরেও নতুন কিছু তরিকা আবিষ্কার হয়েছে। কেউ ফেসবুকে দোয়া চাইলে দেখা গেছে অন্য কেউ যাইয়া তার কমেন্ট বক্সেই দোয়া করে দিয়ে আসে। আবার কেউ দেখা যায় যে ফেসবুকে পোস্ট করে দোয়া করে দেয়। কথাটা ঠিকই বলেছেন। এখন কেউ যদি প্রচলিত তরিকায় দোয়া করার পর ফেসবুকে পোস্ট করে দোয়া করে বা কমেন্ট বাক্সতে যাইয়ে দোয়া করে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু যদি শুধু ফেসবুকে পোস্ট করিয়া অথবা কমেন্ট বাক্সতে যাইয়া দোয়া করে দিয়ে আসেন, আমার একটাই প্রশ্ন, আপনাকে এই দোয়া কি সদর দপ্তরে যাইয়া পৌঁছায়?